আসমান। বিষয় কি? কবরের আর হাসরের ভয়াবহতা। চিৎকার মেরে কোন মারহাবা। শুনবেন না আপনারা? শুনবেন না আপনারা? সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, আরে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এমন ঘরে যাব যে ঘরে সাথী বলতে কেউ নাই, বাতি নাই, আপন নাই। ওই কবরে যাওয়ার আগে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ হলো আমার শুরুর মালিক। আমার আল্লাহ হলো আমার শেষের মালিক। শুরু করেছেন আমার আল্লাহ জন্ম দিয়া, শেষ করবেন আমার আল্লাহ মৃত্যু দিয়া। কথা কোন ঠিক কিনা? সামিয়ানা দেওয়া হয়েছে বৃষ্টি যেন না পড়ে। ঘরের ভিতরে সুন্দর করে ভালো টিন দিয়ে ছাদ দেওয়া হয়, ঘরে যেন বৃষ্টির পানি না ঢুকে। আপনার বাবা, আমার বাবা, আপনার মা, আরেকজনের মা এই রাতের আন্ধারে, রাতের অন্ধকারে কবরে শুয়ে আছে। গতকালের বৃষ্টির পানি তাদের কবরে ঢল নেমেছে। একবার তো খবর নিলেন না আপনারা? কবরটা পানিতে ভরপুর হয়ে গেছে, বাবার হাড্ডিগুলো ভাসতেছে। ও আপনি কি সবসময় সিংহাসনে থাকবেন নাকি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেভাবে আমার বাবা চলে গিয়েছে, বাবার বিদায়ের সময় যে আনুষ্ঠানিকতা ছিল, এই আনুষ্ঠানিকতা আমার জন্য অপেক্ষা করতেছে। এই মাইকিং কর, একটি সুখ সংবাদ। এই বাজারে গিয়ে সাদা কাপড় নিয়ে আস, এই গরম পানি রেডি কর, এই মসজিদের খাট নিয়ে আয়, এই জানাজার মাঠ নির্ধারণ কর, কবরটা কর, বাঁশগলা রেডি কর, প্যাকেট করে কবরে নামাই দিয়া। এটাই হলো আমার আনুষ্ঠানিকতা। সেই আনুষ্ঠানিকতা শুরু হওয়ার আগেই প্রস্তুতি নিতে হবে। কি প্রস্তুতি? পচা বীজ মাটিতে লাগালে গাছ ওঠে না। মাটির উপরে চইল্লা 2 নম্বরই কইরা মাটির নিচে গিয়ে জান্নাতের গালিচা পাওয়া যাবে না। ইন্নাকা লা তাজনি মিনাশ শাউকিল ইনা। আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায়? আপনারা জবান খুলে বলেন, জীবন দেওয়ার মালিক কে? আপনি তো জানেন না কিয়ামত কয় প্রকার, কিয়ামতের আলামত কয় প্রকার। কিয়ামতের আলামত হলো 2 প্রকার, আলামতে সুগরা, আলামতে কুবরা। আর কিয়ামত হলো 2 প্রকার, একটা হলো ব্যক্তিগত কিয়ামত, আর একটা হলো সমষ্টিগত কিয়ামত। ব্যক্তিগত কিয়ামত হলো আজরাইলে থাবার মাধ্যমে সেটা অনুষ্ঠিত হবে। আর সমষ্টিগত কিয়ামত হলো ইসরাফিল আলাইহিস সালামের সিংহা ফুৎকারের মাধ্যমে সব লন্ড বন্ড হয়ে যাবে। এত সুন্দর জমিন, এত সুন্দর পাহাড়, এত সুন্দর আসমান,
প্রথম আকাশটা দুধের চাইতে সাদা, দ্বিতীয় আসমানটা লোহা দিয়া বানাইছে, এরপরে আকাশ তামা দিয়া বানাইছে, এরপরটা লৌহিত স্বর্ণ দিয়া বানাইছে, এরপরটা ইয়াকুত পাথর দিয়া বানাইছে। একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছর রাস্তা। সাধারণ একটা পর্দা টানাইলেন, কতগুলা বাঁশ লাগাইলেন, আর আমার আল্লাহ এত ভারী আসমান বানাইছে, একটা খুঁটিও ব্যবহার করে নাই। ওয়াজ মনোযোগ শুনতে হবে, পয়েন্ট টু পয়েন্ট। দলিল, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন হলেন তিনি যিনি আসমানটাকে 7টা স্তরে বানাইছে। এত ভারী একটা আসমান, ওই আসমানে আমার আল্লাহ একটা খুঁটিও ব্যবহার করে নাই। এত দামি আকাশ, এত সুন্দর আকাশ, ওয়ালাকাদ যায়্যানা সামাআদ দুনিয়া বিমাসাবিহ। আসমানটা আমার আল্লাহ সুন্দর করে সাজাইছে। সুন্দর করতে যায় আমার আল্লাহ কোটি কোটি রাতের ঝাড়বাতি লাগাইছে। ঝাড়বাতি কি বাবা? তারকা বানাইছে। ঝাড়বাতি মানে তারকা বানাইছে আসমানে। রাতের আকাশের চাঁদ কেমন লাগে? অনেক সুন্দর। এটা হলো আসমানের সুন্দর। জমিনটার ভিতরে কত আঁকা বাঁকা নদী নালা দিয়েছে, নদীর ভিতরে মাছ দিয়েছে, মাছ রিজিক। এই দুনিয়ার জমিনে কত গাছ গাছালি দিয়েছে, তাকাইলেই শুধুমাত্র সুন্দর আর মনোরম লাগে। মনোরম, খুব সুন্দর লাগে বাবা। ঝিলের শোভা, মাঠের ফসল, বলবো বাসান, ঝিলের শোভা, মাঠের ফসল, নদীর কলতান, বনের আদর, মায়ের সোহাগ, পাখির ঠোঁটের গান। আল্লাহ সবই তোমার দান। আল্লাহ সাপোর্ট দেন, ভাল লাগবে কোন? ঝিলের শোভা, মাঠের ফসল, নদীর কলতান, বনের আদর, মায়ের সোহাগ, পাখির ঠোঁটের গান। আল্লাহ সবই তোমার দান। আল্লাহ সবই তোমার দান। নবীগঞ্জের বাবা, দিনারপুরের বাবা, সব বানাইছে কে? আসমানটা সাজাইছে কে? জমিনটা সাজাইছে কি? এই জমিনে আঁকা বাঁকা পদ্মা, মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। এই আঁকা বাঁকা নদী বানাইছে কে? এই আসমান এত সুন্দর, জমিন এত সুন্দর। এই জমিনে মানুষ চলবে। আকাশের জায়গায় আকাশ আছে, জমিনের জায়গায় জমিন আছে। এত সুন্দর করে কেন সাজাইছে? একটা মাত্র কারণ, আমার আল্লাহ নিজের হাত দিয়া যাদেরকে বানাইছে, এরা হলো সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ। মানুষ দুনিয়াতে আসবে, মানুষ দুনিয়াতে চলবে,
এই জন্য জমিনটারে আল্লাহ সুন্দর করে সাজাইছে। মানুষ দুনিয়াতে আসবে, আল্লাহর মায়ার বান্দা আসবে। এই জন্য দিনের বেলা চলার জন্য সূর্য দিয়েছেন, রাতের বেলা চলার জন্য চাঁদ দিয়েছেন। বন্ধুরা রে আমার, সব কথার এক কথা, দুইটা জিনিস খেয়াল করেন। এই জমিনে মানুষ চলবে, অনেক পশু পাখি আছে, ৮০,০০০ আলম, ১৮,০০০ মাখলুকাত আছে। ১৮,০০০ মাখলুকাতের ভিতরে সব চাইতে শ্রেষ্ঠ হলো মানুষ। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা, এই মানুষ দুনিয়াতে চলবে, মানুষগুলার উপরে কিয়ামত আসবে। এই থাবাটা মারবে আজরাইলে। আর আল্লাহ এত সুন্দর আসমান বানাইছে, জমিন বানাইছে, এই জমিনগুলা একজনের ফুৎকার মাধ্যমে সব লন্ডভন্ড হয়ে যাবে। তিনি হলো হযরতে ইসরাফিল আলাইহিস সালাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, মরণ বড় কঠিন, মরণ আবার বড় সহজ রে বাবা। কিন্তু কঠিন মরণ হলে কেমনে হবে, সহজ মরণ হলে কেন হবে? এটারও একটা কারণ আছে। কোরআনের ভিতরে দুইটা দিক আছে, একটা হলো নেগেটিভ আর একটা হলো পজিটিভ। এই পথে চললে তুমি আল্লাহরে পাবে, এই পথে চললে তুমি আল্লাহকে পাবে না। ভালো মন্দ আল্লাহ রাব্বুল আলামিন কোন পথে চললে তুমি আল্লাহকে পাবে বলে দিয়েছেন, কোন পথে গেলে তুমি আল্লাহকে পাবে না সেটাও বলে দিয়েছেন। আমার আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা কিছু কল্যাণকর তা তোমাদেরকে গ্রহণ করা লাগবে, আর যা থেকে আল্লাহ নিষেধ করেছেন তা থেকে তোমাদেরকে দূরে থাকা লাগবে। এই দুইটা রাস্তা যারা চিনতে পাইরা চলতে পারছে, এদের ঘরের ভিতরে, এদের দিনারপুরের ঘরে, দেওপাড়ার ঘরে, নবীগঞ্জের ঘরে, আউসকান্দির ঘরে, হলিমপুরের ঘরে, এরা আইসা আজরাইল আসবে। ওই আজরাইল আইসা থাবা দিবে, কিন্তু আজরাইল থাবা দেওয়ার আগে তোমার সালাম দিবে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, এই মানুষকে আল্লাহ নিজের হাত দিয়া বানাইছে। এই জায়গার ভিতরে আল্লাহ একটা কপাল দিছে, এই কপাল দিয়ে তুমি আল্লাহর সেজদা দিতে হবে। এই জায়গার ভিতরে আমার আল্লাহ একটা জবান দিয়েছি, এই জবান দিয়ে জিকির হবে একজনের। জবানটা খুলে বলুন তিনি কে? আর মায়া শুনে বলেন তিনি কে? বন্ধু, এই জবান দিয়ে আল্লাহর ডাকবা, এই কান দিয়ে আল্লাহর ডাক শুনবেন, এই চোখ দিয়ে আমার আল্লাহর সৃষ্টি দেখবেন, এই কপালটা জমিনে লাগাইয়া আমার আল্লাহর কাছে বলবেন, আল্লাহ গুনাহ করেছি, অন্যায় করেছি, সুবহান রাব্বিয়াল আলা। তুমি হলে সবার ঊর্ধ্বে, তুমি হলে আমাদের খালেক। ও আল্লাহ, আমরা পাহাড় পরিমাণ গুনাহ করছি, এমন গুনাহ করছি আমার ছেলে জানে না, এমন গুনাহ করছি আমার মেয়ে জানে না, এমন গুনাহ করছি আমার পরিবার জানে না। যদি জানতো আমি চেহারার সমাজে দেখাইতে পারতাম না গো আল্লাহ। এত অপরাধ তুমি আল্লাহ ডাইকা রাখছো, কিন্তু রাত্র গভীর হয়ে গেছে। এই গভীর রজনীতে যদি তুমি চোখের পানি ফালাইয়া, আপনি যদি চোখের পানি ফালাইয়া আমার আল্লাহর কাছে গুনাহ মাপ চাইতে পারো, আপনারা জবান খুলে বলেন, পাহাড় পরিমাণ গুনাহ আমার আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? আর জবান খুলে কন্যা পারে কি পারে না? যুবক ভাই আমার, আমি মৃত্যুর কথা বলেছেন, কবরের কথা বলেছেন। কবরের কথা যদি বলতে হয়, আমার নবীর সমসাময়িক একটা মেরাজের মাস গেছে। কথা কোন ঠিক না বেটি? গত রজব মাসে মেরাজের চাঁদ গেছে। আমার নবী আল্লাহরে দেখতে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ কন্যা। আমার নবী আল্লাহকে দেখতে গেলেন। আপনারা জবান খুলে বলেন, আমার নবী আমার আল্লাহকে দেখছে কি দেখে নাই? সচক্ষে আমার নবী আল্লাহরে দেখেছেন। কিন্তু কিছু টিকটক মৌলবীরা এটা মানে না। এই টিকটক মৌলবীরা এটা মানে না। এই টিকটক মৌলবীরার যন্ত্রণায় কিন্তু সবে বরাত আজকে অতিষ্ঠ। কথা কোন ঠিক না বেটি? আর জোরে কোন ঠিক না বেটি? এই টিকটক মৌলবীরার কারণে ফেসবুক আহত, ইউটিউব নিহত, আর গুগল আছে আইসিইউর ভিতরে। এরা বলে সবে বরাতে হালুয়া রুটি খাওয়া বেদাত, সবে বরাতে রাতে ইবাদত করা বেদাত। নাউজুবিল্লাহ, জোরে কর না কেন? এই
টিকটক মৌলবীরা যখন টুকটাক কথা গায়ে মানুষের ঈমান ধ্বংস করে, এদেরকে ঠিকঠাক রাখতে গেলে তাহিরি মতো গরম বক্তা দরকার আছে। কথা কোন ঠিক কিনা? এই হাত তুলে বলো ঠিক কিনা বলো। যুবক ভাইয়ার আমার, পায়ের মধ্যে হাত দিয়া বলি, ইমানের দাম কি কম না বেশি? আর জোরে কোন কম না বেশি? জীবন দিব কিন্তু ইমান দিব না। কথা কোন ঠিক কিনা? আমার যুবক বলবান দুইটা হাত তুলে বলো রাজি আছো সবাই? সবে বরাত চলছে, চলবে। কথা বলেন ঠিক কিনা বলেন? মাজার জিয়ারত চলছে, চলবে। মিলাদ কিয়াম চলছে, চলবে। আমার নবীর শান চলছে, চলবে। ওলি আল্লাহ শান চলছে, চলবে। প্রয়োজনে জীবন দিব, কোন বাতিলের কাছে মাথা নত করব না, করব না, করব না। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, একদিন মরতে হবে। কথা বলেন ঠিক কিনা বে ঠিক? মরে গেলে কি নামাজ পড়তে পারবেন? মরে গেলে কি রোজা রাখতে পারবেন? মরে গেলে কি হজ করতে পারবেন? মরে গেলে কি হক কথা বলার সুযোগ আছে? যা বলবেন কবরে যাওয়ার আগেই বলতে হবে। এই দুনিয়া থাইকা সুদ খাইয়া, দুনিয়াতে থাইকা ঘুষ খাইয়া, দুনিয়া থাইকা নবীর বিরুদ্ধে কথা বলিলা, দুনিয়াতে থাইকা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলিলা, দুনিয়াতে থাইকা মা বাবার বিরুদ্ধে কথা বলিলা, দুনিয়াতে থাইকা হারাম খাইয়া দুর্নীতি কইলা, মানুষ খুন কইলা, কখনো কবরে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। হাত তুলে বলেন তাকবীর, নারে রিসালাত, গিয়াসউদ্দিন আত্তাহিরি সাহেব, আল্লাহু আকবার জোরে বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার কথায় কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন না। তাহিরির বক্তব্য কেউ নতুন করে রাজনীতির গন্ধ খুঁজবেন না। তাহিরি মনে করে তাহিরের জীবন তুচ্ছ, সম্পদ তুচ্ছ, পদবি তুচ্ছ, ব্যাংক বিলাস তুচ্ছ, সব ছেড়ে দিব। কিন্তু মোস্তফার বিরুদ্ধে কথা বললে আমরা তাকে ছাড়তে পারবো না, পারবো না, পারবো না। ঠিক কিনা বলেন? কবর গেলে কি নবী থাকবে কি থাকবে না? ছবি থাকবে না সশরীরে থাকবে? এটা সুন্নিদের আকীদা, এটা সুন্নিদের আকীদা। হাসর মাঠে যাব, আমি ভূমিকাতে আছি, শুধু ঘাট গুলা বলতেছি। ঘাট বলুন, কষ্ট হচ্ছে আপনাদের? কি কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে জবান খুলে বলুন, কবর কি আসল ঘর না নকল ঘর? আরো বড় করে বলুন। তো ঘরের সামান লাগতো না? এই ঘরের সামান লাগতো না? এত বড় বিল্ডিং, সামান ছাড়া কি সুন্দর আছে? সামানটা কি? ঈমান আর আমল, ঈমান আর আমল। কথা বলেন ঠিক কিনা বে ঠিক? ঈমান লাগবে না আব্বা? এই দুনিয়ার কেউ কষ্টের ভাগ নিত না। আজকে ময়রা দেখেন বাবা, আপনার সম্পদ দিবার লাগা ফুলাহান কামরা কামড়ি করব, কিন্তু আপনার মরণের সময় যদি কষ্ট হয়, এই কষ্টের ভাগ সন্তান নেওয়ার সুযোগ নাই। কবরে যায় কষ্ট থাকলে এই কষ্টের ভাগ সন্তান নিবে না। যার যার কবর তার তার। কথা বলেন ঠিক না বে ঠিক? এই 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 ছেলে, এই এটা কেটাই রে বাইরে সই। আল্লাহ আকবার জোরে কন। তা আপনারা বলুন, কবর কি আসল ঘর না নকল ঘর? এই কবরে যাওয়ার আগে সংশোধন হওয়ার দরকার আসেনি? আসেনি? সাবধান যুবকদেরকে বলি, আমি কিন্তু প্রত্যেকটার মোবাইল চেক করলে কিন্তু সব পাইলাম। সাবধান হয়ে যাও। তোমার
তোমার সিকিউরিটি আমার কাছে গোপন, আমি হয়তো জানি না, যিনি জানেন তিনি কে? ফাঁকি দেওয়ার সুযোগ, একদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে।